আজ বালাদ্বীপ প্রগতি সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হল স্বর্গীয় সত্যপ্রসাদ রায়, স্বর্গীয় কনকবালা রায়, স্বর্গীয় মদন রায়, স্বর্গীয় রাধারানী রায় ও স্বর্গীয় অনিল বরণ রায় স্মৃতি কাপ ফুটবল প্রতিযোগিতার চতুর্থ বর্ষের চূড়ান্ত পর্বের খেলা। ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় সাতবেড়িয়া এমবিকে কোচিং সেন্টার ও পশ্চিমপাড়া উদীয়মান কিশোর সংঘ। তোপধ্বনির সঙ্গে জাতীয় সঙ্গীত বাজিয়ে আজকের এই স্মৃতি কাপ ফুটবল প্রতিযোগিতার শুভ সূচনা হয়। খেলা ছিল উত্তেজনায় ভরপুর, দর্শক আসনে ছিল ভিড়, উল্লাস আর করতালিতে মুখরিত পরিবেশ। চূড়ান্ত ম্যাচে দারুণ পারফরমেন্সের মাধ্যমে সাতবেড়িয়া এমবিকে কোচিং সেন্টার 2-0 গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়। পুরস্কার হিসেবে প্রথম পুরস্কার ছিল নগদ 10,000 আর দ্বিতীয় পুরস্কার 8,000 টাকা। এই পুরস্কার প্রদান করা হয় দিলীপ রায় ও বিশ্বজিৎ রায়ের পিতা ও মাতার স্মৃতির উদ্দেশ্যে। এই প্রতিযোগিতার মাধ্যমে স্থানীয় ক্রীড়ামোদী মানুষেরা যেমন একদিন আনন্দে কাটালেন, তেমনি ফুটবল প্রেমীরা পেলেন এক চমৎকার খেলার আসর। আয়োজক সংস্থা বালাদ্বীপ প্রগতি সংঘ, চ্যাম্পিয়ন দল সাতবেড়িয়া এমবিকে কোচিং সেন্টার, রানার্স আপ পশ্চিমপাড়া উদীয়মান কিশোর সংঘ। বালাদ্বীপ থেকে সুভাষ হেমব্রম ও চিন্ময় পালের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আপনার গাড়ির জন্য বিশুদ্ধ পেট্রোল ও ডিজেলের নির্ভরযোগ্য ঠিকানা ন্যাশনাল ফিলিং স্টেশন, কামারপুকুর, শ্রীপুর, গোঘাট, হুগলি। এখানে পাবেন দ্রুত পরিষেবা, সঠিক পরিমাণ এবং হাসিমুখী অভ্যর্থনা। যোগাযোগ করুন 9474501151 অথবা 9732426026 এই নম্বরে। ন্যাশনাল ফিলিং স্টেশন, জ্বালানি ভরুন, নিশ্চিন্তে চলুন। সাতবেড়িয়া এমবিকে কোচিং সেন্টার ও পশ্চিমপাড়া উদীয়মান কিশোর সংঘের আজকের যে ফাইনাল খেলা ছিল, সেই ফাইনাল খেলাতে সাতবেড়িয়া এমবিকে কোচিং সেন্টার 2-0 গোলে জয়লাভ করেছে। আর সেই খেলা আমরা সরাসরি বালাদ্বীপের মাঠ থেকেই দেখাচ্ছি ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায়। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব একদম টেন্টে, যেখানে খেলা শেষে পুরস্কার বিতরণীর সভা শুরু হতে চলেছে। দর্শক আসনে যতজন ছিলেন, পুরুষ মহিলা ভাগ সমান সমান। খেলা দেখে অত্যন্ত আনন্দিত সবাই। কে কি বলছেন শুনে নেব, চোখ রাখুন ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায়। আজকে এই যে আপনাদের খেলা হলো সাতবেড়িয়া এবং পশ্চিমপাড়ার মধ্যে, খেলা দেখে আপনার কেমন লাগলো? অত্যন্ত ভালো লেগেছে, অত্যন্ত ভালো লেগেছে। এই খেলা দেখে এত সুন্দর লেগেছে আমার। না, আমি নিজেও একজন ফিজিক্যাল ট্রেন টিচার ছিলাম, কিন্তু তখনকার দিনে এত উন্নতি ছিল না। এগুলো আমাদের মধ্যে এটা কেন্দ্রীভূত ছিল। এখন এসটিরাই বেশিরভাগ পার্টিসিপেট করছে। হ্যাঁ, এবং এতে কি সেই পশ্চাতে ফেলিছে যারে, সে তোমার পশ্চাতে টানিছে। দেখুন, আগে যারা পিছনে ছিল তারা আজকে কোথায় গিয়ে হাজির হয়েছে। ওদের উত্তরোত্তর মঙ্গল কামনা করি, আরো যাতে ওরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল টিমেতে খেলে জয়যুক্ত হতে পারে, তার জন্য তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। যে দুটো গোল করেছে প্লেয়ারটি বা প্লেয়ার দুজন, সেই গোল দেখে আপনি কি বলবেন? না, প্রথম গোলটা একেবারে আনএক্সপেক্টেড। অত সুন্দর গোল যে হবে, এ বিয়ন্ড হিজ রিচেস। আর দ্বিতীয়টা হয়তো ধরলেও ধরতে পারতো, কিন্তু এই যে খেলার মাঠে এত জনের উপস্থিতি, এটা আনএক্সপেক্টেড। এই যে আমাদের ক্ষুদ্র, মানে এটা একেবারে প্রত্যন্ত স্কোয়ার যাকে বলে, মানে আমরা সবাই অবহেলিত। রাস্তায় এসে গেছে, হুগলি জেলার 100বার দর্শক রয়েছে, 100বার তারাও এর ব্যাপারে উদ্দীপ্ত হবে। They will be initiated from this match. নতুন প্রজন্মকে কি বার্তা দেবেন? হ্যাঁ, তারাও যেন খেলায় অংশগ্রহণ করে। এবং আজকালকার প্রকৃত যদি অর্থ উপার্জনেতেও খেলোয়াড়রাই সবচেয়ে বেশি। হ্যাঁ, হয় ফিল্ম স্টার হতে হবে, লচের খেলোয়াড় হতে হবে। সুতরাং আজকে সৌরভ বাবুল এমনি যারা হয় তাদের টেনাসিটি ছিল, যার জন্য আজকে বড় হয়েছে। ওরাও যদি এইভাবে টেনাসিটি দেখে ডিপ্রাইভ না হয়, তারা ওইভাবে এগিয়ে যাক। আপনার নাম? আমার নাম অংশুবদন রায়, প্রাক্তন শিক্ষক, আমদই হাই স্কুল। ধন্যবাদ। এতক্ষণ শুনছিলেন
এই বালাদ্বীপ এলাকারই একজন বয়স্ক মানুষের কাছ থেকে উনি খেলা দেখে খুবই আপ্লুত এবং সাধারণত এই গ্রামের খেলাতে সচরাচর এত লোক হয় না। তো সেই এত দর্শক দেখে এবং উনিও দর্শক আসনেই ছিলেন, খেলোয়াড়দের খেলা দেখে মনে খুব আনন্দ প্রকাশ করেছেন। আমরা সেই চিত্র তুলে ধরছি ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায়। বালাদ্বীপ থেকে সুভাষ হেমব্রমের সাথে চিন্ময় পাল, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। সকলেই পছন্দ করে, কিন্তু আমাদের মাঠটা খুব খারাপের জন্য আমরা বড় বড় টিম আসছে, এসে তারা বলছে যে না ওই মাঠে আমরা খেলতে পারবো না। কিন্তু তা সত্ত্বেও আমাদের বর্ধমান থেকে এসেছে, এদিকে সোনামুখী থেকে এসেছে, এদিকে বালিদিয়ানগঞ্জ থেকে এসেছে, কিন্তু তারা এখানে ঠিকমতো খেলা দেখাতে পারেনি। এই আর আমার নাম সনাতন রায়, আমি প্রগতি সংঘের সেক্রেটারি। ধন্যবাদ।